গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? তোমরা সবাই ভালো আছো তো? আমিও ভালো আছি। এখন আগের থেকে অনেকটা বেটার আছি। তো সকাল সকাল উঠে গেছি, সকাল সকাল স্নান টান সেরে বাড়ির সমস্ত কাজ গুছিয়ে নিয়েছি। এখন আপাতত পূজা টুজা দেওয়ার পরে জানো সবাই আমরা বাড়িতে কিছু টিফিন করি। তো আজকের আমি ভাবছি অন্য কিছু খাবো না, একটু পান্তা ভাত খাবো। সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। পান্তা ভাত আমি খাই কিন্তু বন্ধুরা, অনেকেই আছো পান্তা ভাত খাও না। আর কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু কমেন্ট করো আমাকে। আমি কিন্তু পান্তা ভাত দিয়ে শুধু পান্তা হলেও আমার হয়ে যাবে, আলু ভাজা হলে হয়, আলু সিদ্ধ হলে হয়। আজকের একটু ডিম ভাজা দিয়ে পান্তা খাবো, সেটা অবশ্যই তোমাদের সঙ্গে শেয়ার করব। যেহেতু আমরা গ্রামের বধূ, তাই আমাদেরকে সব রকম মেনটেন করতে হয়। আর আমি কিন্তু দাদাভাই এমনিতেই আমাকে অনেক ভালোবাসে, এটা আর দেখানোর কিছু নেই। আর সেটা বড় কথা নয়, বন্ধুদের সাথে সব কিছুই শেয়ার করছি। তো চলো পান্তাটা খাবো, অবশ্যই তোমাদের সঙ্গে আমি শেয়ার করব। চলো। তো বন্ধুরা দেখো, সকালে আমি এখন এই জল দেয়া পান্তা ভাতটা খেয়ে নেব। আর পান্তা ভাতের সাথে মাস্ট কিন্তু এই কাঁচা লঙ্কাটা আমার থাকতেই হবে। এটা ছাড়া আমার পান্তাটা খাওয়া অসম্পূর্ণ হয়ে যাবে বন্ধুরা। তো এটা আমি নিয়ে নিয়েছি, লবণও নিয়ে নিয়েছি পরিমাণ মতন। তো তোমরা কে কে পান্তা ভাত খেতে পছন্দ করো অবশ্যই কিন্তু আমাকে জানিও। আর এই যে পাশে রয়েছে স্পেশাল ডিম ভাজা, অন্য দিন ডিম ভাজা না থাকলেও আমি কাঁচা লঙ্কা দিয়েও খেয়ে নিতে পারবো, কিন্তু যেহেতু বাড়িতে ডিমটা রয়েছে যার জন্য আমি আজকের বাড়িতে একটু ডিম ভাজা করে নিলাম, একটু পান্তা দিয়ে খেয়ে নেবো বন্ধুরা। আর এখনও এর মধ্যে দেখো বন্ধুরা কতটা পান্তা। খাও খাও, অন্নপূর্ণার প্রসাদ। প্রসাদটা খুব টেস্টি না? খাও, খেয়ে নাও, ওটা সবটা খেয়ে নাও বন্ধুরা। ঠাকুরের ভোগ খেতে তোমরা কে কে ভালোবাসো আমাকে অবশ্যই কিন্তু কমেন্ট করে জানাবে। আমি কিন্তু খুব তৃপ্তি করেই ঠাকুরের ভোগটা খাই। আর এই যে দেখো বন্ধু, অনেক ধন্যবাদ। আমি জানি আমার ভিডিও তোমরা সবাই দেখো, আমার যারা যারা আমাকে ভালোবাসো তারা তারা আমার ভিডিও দেখো। আশা করছি তোমাদের নিশ্চয়ই ভালো লাগে আমার ব্লগগুলো। তো আমি আরও নতুন নতুন ব্লগ তোমাদের সামনে নিয়ে আসব। আর আজকের একটা সুন্দর রেসিপি বানাচ্ছি বন্ধুরা, তো সেই রেসিপিটা তোমাদের সঙ্গে অবশ্যই শেয়ার করব। তো চলো তোমাদেরকে দেখিয়ে দিই সেই রেসিপিটা কি আজকে করছি।
তো দুপুরে খাওয়া দাওয়া করার পর ফাইনালি আমরা চলে আসলাম। এই যে দেখো রামের ইয়ে বার করেছে, পদযাত্রা বার করেছে। তো এটা প্রতি বছর পূজা হওয়ার পর বিসর্জন যেদিনকে করা হয় সেই দিনই কিন্তু আমাদের এখানে রোডে প্রচুর পথযাত্রা হয়। আর সত্যি বলতে কি ভগবানই হয়, ভগবানের সত্যযুগে নারায়ণ, ত্রেতা যুগে রাম। তো এই রামকে আমরা পূজা করব না তা কখনো হয় না, তাহলে তো আমরা হিন্দু সমাজের কলঙ্ক। আমরা যে রামকে না পূজা করে থাকবো তাহলে তো আমরা হিন্দু হয়ে আমাদের বেঁচে থাকা না থাকাই সমান। তো সত্যি এটাকে নিয়ে আনন্দ করি, খুব উপলব্ধ করি যে ভগবান ছাড়া দুনিয়ায় কিচ্ছু নেই। তোমার যত কষ্ট দুঃখ সব কিছু তুমি মানুষকে বলবে, তারা তোমার উপহাস করবে, কিন্তু ভগবানের কাছে জানালে সেটা তোমার অনেক ভালো হবে, অনেক মঙ্গল হবে। ভগবান তোমার পথ দেখাবে যে তুমি কি করবে। তো এটা নিয়ে মানুষ ভীষণ মজা করি, আমরা অনেক আনন্দ করি। আর সত্যি বলতে কি আমি হিন্দু হয়ে গর্বিত যে আমরা ভগবানকে নিয়ে এত আনন্দ করতে পারি। আর আমাদের 12 মাসে যে 13টা পার্বণ রয়েছে, আমাদের খুব মানে কি বলবো, আমরা হিন্দু হয়ে অনেক গর্বিত এই জিনিসটাকে নিয়ে। তো ভিডিওটা তোমাদের কেমন লাগছে দেখো একটু। তো বন্ধুরা তোমরা তো দেখতেই পাচ্ছ কত মানুষ আনন্দ করছে। তো এটা সত্যি আমাদের কাছে গর্ব। তো আমি আর তোমাদের দাদা ভাই তো হাঁটতে হাঁটতে যাচ্ছি, আমাদের তো ভীষণ ভালো লাগছে। তোমাদের দাদা ভাই আছে, তোমাদের দাদা ভাই ক্যামেরা করছে আর আমি হচ্ছে পিছনে পিছনে যাচ্ছি। তো তোমাদের দাদা ভাই বললো ওই গরমে তুমি নাও আসতে পারতে। আমি বললাম দেখো বছরেই তো একটা দিন পদযাত্রা হয়, এটা তো আর রোজ হবে না। আর এটা আমাদের আমরা হিন্দু হয়ে যদি না আমরা এটা করি তাহলে আমাদের হিন্দু সমাজের কলঙ্ক। তো ভগবানের উদ্দেশ্য জানাই, জয় শ্রীরাম, জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো ভগবানের উদ্দেশ্যে এই পথযাত্রা যুগ যুগ যেন হয়ে আসে, আর যুগ যুগ যেন সবাই করে। মনে কোনো অহংকার হিংসা ত্যাগ করে সবাই মিলে আসো, আমরা সবাই ভগবানকেই বলি জয় শ্রীরাম, জয় শ্রীরাম। তো বন্ধুরা, তো মানুষের এই যে আনন্দ, এই যে মানে খুশি, কিসের জন্য? সব কিছু ভগবানের জন্য। আমরা যা কিছু পেয়েছি সব ঈশ্বরের দান। ঈশ্বর ছাড়া কিচ্ছু হয় না। ঈশ্বর যদি না থাকতো তাহলে আমরা এত সুখের আলো দেখতে পারতাম না, রাত হতো না, দিন হতো না। তো ভগবানকে কেউ ছোট করো না। ভগবান ভগবানেরই জায়গা থাক, মানুষ মানুষের সাথে হিংসা করো, কিন্তু ভগবানকে নিয়ে কেউ হিংসা করো না। যিনি সৃষ্টিকর্তা, যিনি তারণকর্তা, তাকে নিয়ে আমরা হিংসা করতে পারি না। কারণ ভগবান আমাদের পথ দেখাবে। আমরা যদি ভুল করে থাকি ভগবানই আমাদের মানে ঠিক রাস্তার পথ দেখিয়ে দেবে। তো এই ভুলটা আমরা মানুষরা করে থাকি। তো ভগবানকে যেখানে মানে যখনই দেখতে পাবে কেউ হিংসা না করে দুটি হাত জড়ো করে ভগবানকে প্রণাম করো, ভগবানকে ডাকো। তো এইটা দেখো কত বহুরূপী সেজেছিল। তো এর মধ্যে রয়েছে শিব, দুর্গা, রাধা কৃষ্ণ, শিব, দুর্গা, রয়েছে বজরংবলী। আর এখানে দেখো এটা কি বাল্মীকি রচনা করেছিল, রামায়ণে বাল্মীকি এটা। তো তোমাদের কত কি দেখাবো, আরও ভিডিও রয়েছে। তো এর দ্বিতীয় পার্ট আমি অবশ্যই দেখাবো। আর মানে কি বলবো, আমাদের যে এই পদযাত্রা এত সুন্দর হয়, তো কি বলবো, দুপুর 3টের থেকে যে রোডে মানুষ বেরোয় আর রাত 12টা 1টা বেজে যায় তো এই অনুষ্ঠান মানে ক্লোজ করতে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই আমাকে জানিও।